হবে কবর বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারেস্তা যেদিন হাজির হইবে সে, চল চতরই যতই কর জানবের হইবে শেষে। চলবে না সেদিন তোমার কোনোই বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকে মহদী সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপরে বিজ্ঞ ওলামায়ে কিরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু, ইসলাম প্রিয়, দিন প্রিয় আমার বাবাজান, আমার ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা, সর্বাগ্রে সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা আমিন। বাপজান আমার মা জননীরা, আপনারা বক্তব্য সন্ধ্যা থেকে এখন পর্যন্ত শুনলেন বিভিন্ন বিষয়ে। আপনারা জলসার আয়োজন করেছেন কাবরিস্তানের উন্নতি কল্পে, এমন একটি জায়গা নিয়ে আপনারা এই জলসার আয়োজন করেছেন, যেই জায়গা থেকে কেউ নিস্তার পায়নি আর পাবে না। দুনিয়ার বুকে যতই ধনী হোক, যতই সুন্দরী হোক, যতই বড় এরকম খুব বড় খানদানের মানুষ মনে হচ্ছে
তার আত্মীয়র অভাব নাই, সেও বাঁচতে পারেনি আর পারবে না। এখন যদি পুরো ভারত বর্ষের মানুষ এক জায়গাতে দাঁড় হয়ে যদি আন্দোলন করে যে আমরা জীবনে মরব না, আমাদের কাছে যেন মালাকুল মউত না আসে, এই আন্দোলন করে কি আমরা সাকসেস হতে পারবো ভাই? পারা যাবে? যাবে না। কেউ যদি বলে যে যখন মরতেই হবে তো আমি যেন বাড়িতে মরি, আমার নিজ ইচ্ছা, যা নিজের মনে বাসনা আছে, আমি যে সময়টা বলবো সে সময় যেন আমার মরণ হয়, সেটাও কি হবে? সেটাও হবে না। বিছানায় পড়ে আছে, মনে হচ্ছে গেল গেল, এখন যাবে না 1 ঘন্টা পর যাবে না 1 মিনিট পর যাবে, রাত এসেছে, সকাল হওয়ার সময় পাবে কি পাবে না। আপনার এখানে এমএলএ, এমপি সাহেব, মমতা দিদি, নীতিশ চাচা, মোটা ভাই, কাকলা দাদা যত আছে, সবাই মিলে যদি বলে যে না মালাকুল মউত সাহেব এখন আপনাকে আসতে হবে না, কিছু কাজ বাকি আছে, ছেলে মেয়ের সাথে কিছু আলাপ আলোচনা আছে, কিছু জমি, কিছু টাকা পয়সা, ধন দৌলত কিছু এইরকম আছে যেগুলোর বন্টন এখনো বাকি আছে, কিছু কাজ আছে, একটু সময়টা দে, ওই জায়গা থেকে সাকসেস হওয়া যাবে? সময় পাওয়া যাবে? যাবে না। আমরা সবই বুঝলাম, বক্তব্য আমরা শুনলাম, বক্তব্য শোনার পরে শেষের বেলা এই গাড়ির উপর থেকে, এই খড়গুলোর উপর থেকে যখন আমরা উঠে যাব, তখন আমরা নিজের গাটাকে ঝেড়ে এখান থেকে যাব, আর সকালে গিয়ে আমরা যেরকম ছিলাম সেরকম হলো। আরে মৌলানা সাহেবদের কাজ হলো বক্তব্য দেওয়া, খুতবা দেওয়া, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মরণকে বলে স্মরণ করো, কবরে যেতে হবে, এই কথাগুলো মানা এতগুলো যায় কি? এই দাসা কাবরিস্তানে উন্নতি কল্পে জালসা, যেই জায়গাটাতে একজন ধনীকে যেতে হবে, একজন গরিবকে যেতে হবে, একজন মালদারকে যেতে হবে, একজন অন্ধ যাবে, একজন লেংড়া যাবে, একজন বহিরা যাবে, সবাইকে সেই জায়গাতে শুইতে হবে। আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাই ও দাদারা মাংস নিতে ইচ্ছুক, আপনারা মাংস কিনতে পারেন। ডেলিগেটে মাংস পাওয়া যাচ্ছে মাত্র 200 টাকা কিলো। আপনারা সেখানে যে আপনারা রান্না করা মাংস সমস্ত আপনারা যারা নিতে ইচ্ছুক আপনারা সেখানে যেয়ে নিতে পারেন ডেলিগেটে। দুনিয়ার মধ্যে তাহলে মোট কথা বুঝতে পারা গেল, মরণ থেকে ছাড় নেই, কাবরিস্তানে যেতে হবে, নিজ নিজ জায়গাতে, যে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুকদ্দারে লিখে দিয়েছে, আমাদের নসিবে লিখে দিয়েছে, সেই জায়গাতে আমাদের কবর হবে, সেই জায়গাতে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মরণটাকে সময়ের মধ্যে নির্ধারিত করে রেখেছেন। একটা কথা বলে আমি ইনশাআল্লাহ ভূমিকা লম্বা করব না। এই পৃথিবীর বুকে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি বুঝি, এই দুনিয়াতে যতগুলো জিনিস আছে, বড় বড় সায়েন্টিস্ট আবিষ্কার করেছে, সমস্ত জিনিস, খাবার জিনিস, পড়ার জিনিস, দেখার জিনিস, সেটা যে কোনো ব্যবহার করতে পারেন, এরকম এরকম জিনিস আছে। সেই জিনিসগুলোতে আপনি বলবেন জিনিসটা খাঁটি আছে, এই জিনিসটা কখনো মনে করবেন না। সব জিনিসে ভেজাল ঢুকে আছে। আপনি চিনি কিনতে যাবেন, চিনিতে একটা সাকরেন পাওয়া যায়। আপনি যদি সাউথ কান্ট্রিতে থেকে থাকেন বুঝতে পারবেন। আপনি আপনার কর্ণাটক হোক, ব্যাঙ্গালোর হোক, ওই জায়গাতে যদি থাকেন তাহলে সাকরেন কি, চিনি কি বুঝতে পারবেন। চিনি যদি 5 কেজি লাগে কোনো জিনিসে, সাকরেন 2 কেজি দিলে হয়ে যাবে, এত মিষ্টি হয়। ওতে এত কেমিক্যাল দেওয়া আছে, ওর মধ্যে ভেজাল ঢুকে আছে, তেলের মধ্যে ভেজাল আছে, রিফাইনের মধ্যে ভেজাল আছে, আটার মধ্যে
মধ্যে ভেজাল আছে। আজকে গাভী থেকে যে দুধ আমরা দহন করি ওই জায়গা তো ভেজাল ঢুকে আছে। কেমন করে? ন্যাচারাল যেটা দুধ হয় 1 কেজি, এখন প্রোটেকশন দিয়ে তাকে ইনজেকশনের মাধ্যম দিয়ে ওষুধ দিয়ে চারার মধ্যে কিছু খাবার দিয়ে ওই গাভীটার মানে উলান থেকে 3 কেজি দুধ বের করি। ওই দুধটাকে খাঁটি হলো? সব জিনিসে ভেজাল আছে। পৃথিবীর মধ্যে একটা জিনিসে ভেজাল নাই, ওই জিনিসটার নাম কি আপনারা বলতে পারবেন? পৃথিবীর বুকে একটা জিনিসে ভেজাল নাই, কোনো মিলাওয়াট নাই, কোনো জিনিস মিশ্রিত নাই, আর একেবারে ঠিক টাইমে ওই জিনিসটা কিন্তু আগামীতে চলে আসবে। ওই জিনিসটার নাম কি আছে মনে আছে ভাই? কবর না, খাবার জিনিস বলছি, খাবারে। তো সেই জিনিসটার নাম হচ্ছে মওত। এর মধ্যে কিন্তু কিছু মিলাওট নাই, একদম খাঁটি খাঁটি, একদম ন্যাচুরাল, কোনো মিলাওট নাই। ওই জায়গাতে আপনার মন চাক বানা চাক, আপনাকে পান করতে হবে, 14 গোষ্ঠীকে পান করতে হবে, আমাকে পান করতে হবে। সময় আসতে গেলে আমাদের দুনিয়া ছেড়ে যেতে হবে। বাপজান, একটা লোকের নাম বলি, সেই লোকটিকে যতগুলো অ্যান্ড্রয়েড মোবাইল চালাচ্ছেন সবাই জানেন। আল্লাহর সাথে এমন ভাবে পাঙ্গা নিয়েছিল, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিল। কেমন করে? লোকটি বলছে, আমার যদি বয়স, আল্লাহ যদি আমার 70 বছর দিয়ে থাকে, আমার বয়স যদি আল্লাহ 60 বছর দিয়ে থাকে, তাহলে আমি জায়গাতে এমন ভাবে আমি বসবাস করব, এমন আমি চিকিৎসা নেব, এই পৃথিবীর মুখে আমি 150 বছর বাঁচব, 150 বছরের আগে আমি কখনো মারা যাব না। 150 বছর আমি বাঁচব, এমন পাঙ্গা নিল। আর নিয়ে সঙ্গে সঙ্গে কি করলো, যতগুলো ভেটার ডাক্তার রয়েছে সমস্ত ডাক্তার গুলোকে নিজের বাড়িতে নিয়ে আসা হলো। পৃথিবীর মুখে যতগুলো বড় বড় মেশিন রয়েছে, পালস কেমন করে চেক করা যাবে, কেমন করে হার্টটা চেক করা যাবে, কত মিটার হার্ট চলছে, কত মিটার কাজ করে পালস চলছে, কিডনি কেমন আছে, লিভার কেমন আছে, পুরো বডির মধ্যে এইরকম ভাবে পুরো বড় বড় মেশিন লাগিয়ে দেওয়া হলো। চেক আপ করতে থাকো, চেক আপ করতে থাকো। হে বাপজান আমার, একটা নিজের মনে এত খারাপ ধারণা চলে আসলো যে 150 বছর পর্যন্ত আমি পৃথিবীর বুকে বেঁচে থাকব। তার জন্য সারা পৃথিবীর মধ্যে যেটা সব থেকে সেরা ডাক্তার, সে ডাক্তারকে ডাকা হলো। এইরকম করে চলতে 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 আল্লাহ বলছেন, বান্দা আমি সময় একটা বেঁধে দিয়েছি, সময় নির্ধারিত করে দিয়েছি। সময় আসতে গেলে কোন মানুষের কোন রকমের চাকা চলবে না, সেই সময়ের মধ্যে মালাকুল মউত গিয়ে হাজির হয়ে যাবে। মিস্টার এমন ভাবলো 150 বছর বাঁচবো আমি। সে লোকটির নাম জানা আছে? যে আমেরিকার মাটিতে মিস্টার মাইকেল জ্যাকসন, গুগলে সার্চ করে পেয়ে যাবে। মাইকেল জ্যাকসন নিজে বলেছিল আমি 150 বছর বাঁচবো। বাপজান, যুবক ভাই, 150 বছর বাঁচবি, তার আগে তাকে দুনিয়া ছেড়ে দিতে হলো। মেশিন কাজ করলো না। কি হিসাবে চলছে, হার্ট কি হিসাবে আছে, কিডনি লিভার ক্যান্সার কি হিসাবে আছে, আর মেশিনে কাজ করলো না। ডাক্তার ফেল হয়ে গেল, মেশিন ফেল হয়ে গেল, সব কিছু ফেল হয়ে গেল।
সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে মালাকুল মউতকে যাও আর গিয়ে রূহটাকে বের করে নিয়ে এসো। বাপজান, তার জন্য আমি বলছিলাম দুনিয়ার বুকে টেকনোলজি লাগিয়ে দুনিয়ার মধ্যে সুন্দর হয়ে দুনিয়ার মধ্যে ধনী হয়ে বাঁচা যাবে না। সময় আসতে গেলে মৌতের স্বাদ চাখতে হবে, চাখতে হবে, চাখতে হবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন, বান্দা তোমরা শুনে রেখো, যখন সময় আসবে সময়ের মধ্যে সবাইকে মতের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। হে বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, হে নূর নারী, হে ছোট বড় যতগুলো পৃথিবীর বুকে নফস রয়েছে, আত্মা রয়েছে, আল্লাহ বলছেন বান্দা সমস্ত প্রাণীকে সমস্ত জীবকে একদিন সময়ের মধ্যে মতের স্বাদ গ্রহণ করতে হবে। মতের স্বাদ সে মিঠা হোক বা তিতা হোক, সে মন চাক বা না চাক, সময় হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বলে কুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন বান্দা প্রত্যেক জীবের মধ্যে আমি সময়কে নির্ধারিত করে দিয়েছি, সময় লিখে দিয়েছি, কখন কে মারা যাবে, কোন জায়গাতে যাবে, কোন টাইমে যাবে, কোন সময় যাবে, রাত্রে যাবে না সকালে যাবে না বিকালে যাবে না দুপুরে যাবে, কোন সময় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাণীর সময়ের মধ্যে মরণ ঘোষণা দিয়েছে। সময় হতে গেলে আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার মধ্যে কোনো মায়ের বেটার জন্ম নেয়নি যে মরার সময় চলে এসেছে, এই যে জান যাবে যাবে, ওই সময় যদি বলে কেউ ছেলে কান্না করছে, ছোট ছোট বাচ্চা, কেউ ইনকাম করার বাড়িতে কেউ নাই, এলাকায় ইনকাম করার মানুষ ছিল, সেই বিছানায় পড়ে আছে, মারাজুল মউতে পড়ে আছে, নিজের স্ত্রী কান্না করছে, ছোট ছোট বাচ্চাগুলো আব্বা আব্বা বলে কান্না করছে। হে বাপজান, আবার সেই সময় এত কান্না করছে, এত কান্না করছে, সবাই গ্রামের মানুষ এসে যদি বলে একটু সময়টা বাড়িয়ে দেন, একটু সময়টা দিয়ে দেন, আল্লাহ বলছেন বান্দা সে সময় এক সেকেন্ড সময় আগে হবে না, এক সেকেন্ড সময় পিছু হবে না। সে সময় যতই কান্না করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা নির্ধারিত করে রেখেছেন, ওই সময়ের মধ্যে আপনার আমার রূহখানা বের করে নিয়ে চলে যাবে। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না, মাবুদ মাওলা রে, তুমি আমায় ক্ষমা করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান, দয়াল আল্লাহ রে, তুমি আমায় ক্ষমা করো না। মতের যখন ওয়াদার হবে, আজরাইল সে বুকে বসবে, যতই করো আমায় বিনয়, তবু তোমায় ছাড়বে না, দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। রূহটাকে যখন নিয়ে যাবে, ভাই বেরাদার কতই কাঁদবে, যতই তোমরা ক্রন্দন করো, তবু
তবু তোমার কান্না শুনবে না দয়াল আল্লাহ রে, তুমি আমায় ক্ষমা করো না। লাশটাকে যখন গোসল দিবে তাকে তখন কতই লাগবে, বুক ফুটবে মুখ ফুটবে না দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। জানাজার খাট যখন নিয়ে যাবে তখন সে কেঁদে বলবে, আমায় নিয়ে যাচ্ছ কোথায়, একটু আমায় বলো না দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে, তুমি আমায় ক্ষমা করো না। হে বাপজান আমার, এইরকম ভাবে আত্মীয় স্বজন সবাই কান্না করবে, ডুকরে ডুকরে কান্না করবে, ছেলে মেয়ে মাটিতে গড়াগড়ি করবে। যে মতো এইরকম কোন গরুময় ছাগলকে কেটে জবাই করে মাটিতে ফেলে দেওয়া হয়, কত ছটফট করে। হে বাপজান আমার, ছোট ছোট বাচ্চারা, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই কান্না করবে, সবাই ঘুরে গিয়েছে। এই কান্নার দিকে আর দেখা যাবে না, সেই ধনী কি গরিব সেই দিকেও দেখা যাবে না। বাপজান আমার, এত সুন্দর অট্টালিকা, এত জমি জায়গা, এত বড় মার্কেট, এত সুন্দর করে দুনিয়াটাকে সাজিয়েছেন, এমন একটা দেশে যেতে পাবে। মত হচ্ছে এমন একটি জিনিস, যখনই আপনি পান করে নেবেন, যখনই আপনার কাছে চলে আসবে, সেই দিন আপনার সঙ্গে কোনো টাকা পয়সা যাবে না। আপনার সঙ্গে আপনার বিরাট বকল বাড়ি, এত সুন্দর বড় করে আপনি টেজ লাগিয়ে বাড়ি ঘর তৈরি করেছেন, আপনার বাড়িতে এত সুন্দর করে টাকা খরচ করে, এত কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করেছেন, বড় মার্কেট তৈরি করেছেন। সেই দিন এমন একটা দেশে যেতে হবে, এমন একটা জায়গাতে যেতে হবে, সেই দিন আপনি ধনী হন বা গরিব হন, আপনার সঙ্গে শুধু একটা সাদা কাপড় যাবে। আল্লাহ পাকের নবী বলছেন, যখন মানুষ দুনিয়া ছেড়ে যায় তখন তার সঙ্গে তিনখানা জিনিস যায়, ফায়ার যেও ইসলামে দুটো জিনিস ফিরে চলে আসে, তৃতীয় নম্বরে যে জিনিসটার সঙ্গে যায় সেই জিনিসটা হচ্ছে তার আমল। সে ভালো করো বা মন্দ করো, তার সঙ্গে শুধু যাবে আমল। দুটো জিনিস ফিরে চলে আসবে, তার মাল যেগুলো খাট লাগিয়েছে, চাদর কেতা কোদাল যা কিছু গিয়েছে, ওই সামানগুলো ফেরত চলে আসবে। দ্বিতীয় নম্বরে আপনার আত্মীয় স্বজন ভাই বিরাদার যারা আপনাকে দাফন করতে গিয়েছে তারাও ফিরে চলে আসবে। সঙ্গী সাথী হবে শুধু আমল, আমল আপনি ভালো করেছেন কি বন্ধ করেছেন। হে বাপজান আমার, এমন একটি জায়গাতে শুইতে হবে, এমন একটি জায়গাতে থাকতে হবে, সেই জায়গাতে আপনার কোনো সঙ্গী সাথী হবে না, আপনার সেই জায়গাতে লাইটের ব্যবস্থা হবে না। ওই জন্য আরবি শেরের মধ্যে বলেছেন, আল মাউত কাদহুন কুল্লু নাফসিন শারিবহু ওয়াল কাবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। মত এমন একটা জিনিস, মত এমন একটা শরবত, মত এমন একটা পেয়ালা, মত এমন একটা খাবার বস্তু, এই জিনিসটাকে প্রত্যেক প্রাণীকে প্রত্যেক নাফসকে পান করতেই হবে, খেতেই হবে। দ্বিতীয় নাম্বারে হলো
হে বাপজান আমার, কবর এমন একটি জায়গা, সেই জায়গাতে সবাইকে যেতে হবে। সে ধনী হোক, গরিব হোক, সে লেংড়া হোক, কানা হোক, বহিরা হোক, যে কোনো শ্রেণীর মানুষ হোক, সবাইকে সেই জায়গাতে শুইতে হবে, সেই জায়গাতে থাকতে হবে। হে বাপজান আমার, আজকে আমরা জীবিত আছি, আজকে আমরা এই জায়গাতে বসে আছি, মনে এইরকম ধারণা আসে না, কিন্তু আপনি মারা যাবেন, আপনাকে কবরে রেখে আসবে, যেমন একটা ঘরে রেখে আসবে, সেই ঘরে কোনো লাইটের ব্যবস্থা হবে না, কোনো বাতির ব্যবস্থা হবে না, আপনার সেই জায়গাতে কোনো সঙ্গীর সাথে হবে না, কোনো বিছানা গেদা থাকবে না, একটু সাদা কাপড় দিয়ে আপনাকে গুটিয়ে সেই জায়গাতে শুয়ে চলে আসবে। যখনই দাফন করা শেষ হয়ে গেল, আপনার ছেলে মেয়ে 2 দিন থেকে 4 দিন আপনাকে স্মরণ রাখবে, আর আপনাকে বলে কেউ স্মরণ করবে না। সেই দেশ থেকে, সেই জায়গা থেকে আপনি দ্বিতীয়বার ফিরে আসার চান্স পাবেন না। আপনি সৌদি আরব গিয়েছেন, আপনি কাতার গিয়েছেন, চীনে গিয়েছেন, নেপালে গিয়েছেন, অন্য অন্য দেশে গিয়েছেন, সেই জায়গা থেকে ফোনের মাধ্যম দিয়ে আলাপ আলোচনা হয়, মা বাবার সঙ্গে কথা হয়, বেটা তুমি কেমন আছো, বেটা তুমি কি খেলে, তোমার শারীরিক অবস্থা কেমন রয়েছে। মিনিটের মধ্যে, ঘন্টার মধ্যে 4বার 5বার করে কথা বলেন, দিনের মধ্যে 5বার করে কথা বলেন, যখনই মনে হয় তখনই আপনি খবর নেন, তার সম্পর্কে জিজ্ঞেস করেন। বাপজান আমার, এমন একটি জায়গাতে আমাদের থাকতে হবে, যখন রেখে চলে আসবে, সেই জায়গা থেকে খবর নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। তুমি ভাবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। বড় কঠিন অন্ধকার গো, কার কি হবে নাই রে খবর, সেদিন আমল মূলে হবে রে তো রং বিরঙের খেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। এই দুনিয়া ফানা হবে, মিজান পাল্লা দাঁড় করিবে। এই দুনিয়া ফানা হবে, মিজান পাল্লা দাঁড় করিবে, হাবুডুবু খাবিরে শেষে সেদিন হিসাবের বেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। বাপজান, এই কবরকে বলে যদি আমরা ভয় করতাম, আমাদের অন্তরে যদি ভয় থাকতো, তাহলে পারে এখনকার যুবকদের মধ্যে
কয়েকটা বড় বড় ক্যান্সার বেমারি ঢুকে পড়েছে। এক নম্বরে হলো নেশাদার দ্রব্য জিনিস যতগুলো রয়েছে, আপনার মদ থেকে নিয়ে আপনার সিগারেট গুটখা যতগুলো জর্দা সিগারেট পান, আবার কিছু জিনিস এরকম উঠেছে হিরোইন বলে জিনিস উঠেছে, আবার এখন একটা মারাত্মক জিনিস এসেছে যে জিনিসটার নাম হচ্ছে স্মেক। ওই সমস্ত জিনিসগুলোতে আমাদের যুবক ভাইরা পড়ে আছে। হে যুবক ভাইরা, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন কিছু সময়ের জন্য, এটা চিরজনমের জন্য নয়, যে চিরস্থায়ী আমাদের থাকতে হবে, সেটা হচ্ছে আখিরাত। মরণের পরে আমাদের চিরজনমের জন্য সেই জায়গাতে থাকতে হবে। এই যুবক ভাইরা নিজের জৈবনটাকে এইরকম ভাবে খারাপ কাজে লাগিয়ে দিয়ে শেষ করে দিয়েন না। এতগুলো নেশা, এতগুলো জঘন্য, এতগুলো নিকৃষ্ট কাজ, এতগুলো নিকৃষ্ট জিনিস খেয়ে এত জিনিসগুলো এই যে আপনারা খাচ্ছেন, এই জিনিসগুলোতে আপনাদের শারীরিক অবস্থাও খারাপ হবে এবং আখিরাতও আপনার নষ্ট হয়ে যাবে। সেই দিন আপনাকে জাহান্নামে যেতে হবে, সেই দিন আপনার জন্য ভালো জায়গা হবে না। যুবক ভাই, আপনাকে একটা কথা বলে যাচ্ছি, খুব ভালো করে স্মরণ রাখবে। আপনাদের এদিকে স্মেক জিনিসটা আছে কিনা? কিছু কিছু বিহারের মাটিতে, বেঙ্গলের মাটিতে আছে। স্মেকটা কি জিনিস সেটা আল্লাহ ভালো জানে। বলছে একটা টান মারতে গেলে 200 টাকা দেবে, যেরকম বিড়ি টান মারে। আবার ওটা কি দিয়ে খায় আল্লাহু আলাম, এটা আমরা জানি না। তবে একটা টান মারতে গেলে 200 টাকা কি 400 টাকা নেবে। আর ওই নাসা এত মারাত্মক জিনিস, একবার যদি তার পেটে চলে যায়, দ্বিতীয়বার না খেলে আর বাঁচতে পারবে না। যদি না পায়, ওকে যদি জিঞ্জির দিয়ে বেঁধে রাখে, তো নিজের মাংস হাতগুলোকে চাপিয়ে খেয়ে নেবে। একদিন একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, স্টেশনে দেখা হলো, আমি জানি যে স্মেক খায়, ওই ছেলেটাকে চিনি আমি বলবো আচ্ছা ভাই খেতে কেমন লাগে? তখন কিন্তু সে নাসায় ছিল না। বলছে মৌলানা কি বলবো, এত মারাত্মক জিনিস, এই যে খেয়ে নিয়েছি ভাই, আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, না খেলে বাঁচতে পারবো না। তো হাতগুলো আগে খুব মোটা ছোটা ছিল, এখন একেবারে পোলিও মারার মতো হয়ে গিয়েছে, মনে হচ্ছে প্যারালাইসিস হয়ে গিয়েছে। হাতগুলো এরকম মিহি হয়ে গিয়েছে, শরীরটা একেবারে দুর্বল। তো স্মেক এত জঘন্য জিনিস, ডাক্তার রিসার্চ করে বলেছে যে এই স্মেক নামক জিনিসটা যদি কেউ নিয়মিত ভাবে যদি পান করে বা খায়, ওর মধ্যে যেটা মর্দাঙ্গী পুরুষত্ব যেটা রয়েছে, এই জিনিসটা কেটে যাবে, থাকবে না। ওই পুরুষটা বাচ্চা জন্ম দিতে পারবে না। জি, এটা রিসার্চ করে বলছে। আর না হলে একটা কোন রকম করে দেখেন যে ছেলেটা কি খাচ্ছে, জিজ্ঞাসা করেন কটা ছেলে মেয়ে হয়েছে, আর যখন থেকে খেতে লেগেছে আর হচ্ছে কিনা, একটু পরীক্ষা নিয়ে নেন, বুঝতে পারবে। যুবক ভাই, এই দুনিয়ার রং তামাশা যতগুলো জিনিস রয়েছে, এই জিনিসগুলোকে লাথি মেরে ওই সমস্ত জিনিসকে বর্জন করে আপনাকে ফিরে আসতে হবে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার জন্য বাড়ি থেকে বের হয়েছে, চলে যাচ্ছে। যেতে যেতে কবরস্থানে পৌঁছালেন। ওখানে গিয়ে দেখছেন এখনো অবসম্পূর্ণভাবে খোঁড়া হয়নি। নবীজি সাইডে গিয়ে বসে গেলেন। নবীজি বসলেন, নিচু দিকে মুখমণ্ডল করে চুপচাপ বসে আছেন, কিছুই বলেন না। সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘিরে নবীজিকে বসে গেলেন। নবীজিও কিছু বলেন না, সাহাবীরাও কিছু বলেন না, নিচুর দিকে মুখ করে চুপচাপ বসে আছেন। নবীজির হাতে একটা এরকম খড়কুটা রয়েছে, মাটিতে
শুধু লাইন টানছে, চুপচাপ বসে আছেন। সাহাবায়ে কেরাম একদম থম হয়ে একদম মনে হচ্ছে যে কি হয়ে গিয়েছে, একেবারে কিঞ্চিত পরিমাণ হিলডোল করেন না, চুপচাপ বসে আছে। মনে হচ্ছে যে সমস্ত সাহাবীদের মাথার উপরে একটা করে চিড়িয়া পাখি বসে আছে, বিন্দু পরিমাণ যদি হিলডোল করা হয় তাহলে উড়ে যাবে, এমতো অবস্থা, একদম চুপচাপ বসে আছে। নবীজি হঠাৎ করে মুখমণ্ডল উঠিয়ে বলছেন, ওরে আমার সাহাবীরা, এই যে দেখতে পাচ্ছ কবর, তোমাদের কাছে আমি নসিহত করে যাচ্ছি, শুনে নাও। এই যে দেখছো কবর খনন করা হচ্ছে, এই কবর হচ্ছে সর্বপ্রথম মঞ্জিল। এই কবরকে বলে তোমরা কখনো ভুলে যাবে না, এই কবরকে বলে তোমরা সদা সর্বদা স্মরণে রাখবে। এই কবরকে বলে তোমরা জীবনে কখনো ভুলে যাবে না। কেন? এটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। যেই রকম ভাবে আপনি এখান থেকে বাংলাদেশ যাবেন, এখান থেকে আপনি চীন যাবেন, এখান থেকে আপনি সৌদি আরব যাবেন, যখনই আপনি ফরেন কান্ট্রি যাবেন তখন আপনাকে ভিসা নিতে হবে, আপনাকে টিকিট করতে হবে, সুন্দরভাবে এয়ারপোর্টে যেতে হবে। যখন এয়ারপোর্টে ঢুকবেন তখন যা ডকুমেন্ট দিয়ে আপনি টিকিট করেছেন, ওই আপনার যেটা হচ্ছে কাস্টম অফিস, ওই জায়গাতে আপনার বোর্ডিং পাস হবে। আপনি নিজের ডকুমেন্ট দেবেন, ডকুমেন্ট দেখে আপনার টিকিট খানা দেখে সুন্দরভাবে রিসার্চ করে চেক আপ করে আপনার যদি টিকিট বৈধ হয় আপনাকে সফর করতে বাধা দেওয়া হবে না। আর যদি আপনার সেই জায়গাতে টিকিটের মধ্যে যদি কোনো কমতি থেকে যায়, কোনো যদি ভুল থাকে, আপনার ডকুমেন্টসের মধ্যে যদি কোনো রকমের ভুল থাকে, আপনার বোর্ডিং পাস দেবে না, আপনাকে ওখান থেকে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে। আর আপনি সৌদি আরব বা যেই জায়গাতে যাবেন, যেই দেশে যাবেন, আপনি ওখান থেকে আর যাওয়ার চান্স পাবেন না। অনুরূপভাবে কবরটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার, কবরটা হচ্ছে আমার জীবনের পুরো ডকুমেন্টস গুলো চেক আপের জায়গা। আমার পুরো জীবনের একটা একটা করে আমি কি করেছি, আমি লাইফের মধ্যে কি করেছি, আমার জীবনে কি হয়েছে। হে বাচ্চারা আমার, এই প্রথম মঞ্জিল কবর, ওই জায়গাটাতে আমার পুরো জীবনের ডকুমেন্ট চেক হবে। নবীজি বলছেন, আমার সঙ্গে সাথে রাত, এই কবরে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে জীবন আর কোনো জায়গাতে ছাড় পাবে না। আর যদি এই ইমিগ্রেশন কাউন্টারে কবরে যদি ছাড় পেয়ে যায় আর কোনো জায়গাতে তাকে বাধা দেওয়া হবে না। বাপজান আমার, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, নবীজি যখন জান্নাত জাহান্নাম সম্পর্কে বক্তব্য রাখতেন তখন এতটা কান্না করতেন না যতটা কবর সম্পর্কে যখন বক্তব্য রাখতেন। হে বাপজান আমার, খবরের বক্তব্য যখন নবীজি রাখতেন, খবরের বায়ান যখন নবীজি করতে লাগতেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে এত গল 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 করে পানি বেরিয়ে আসতো, দাড়ি ভিজে ভিজে পানি পড়তো। কেন? কবর হচ্ছে এমন একটি জায়গা, সেই জায়গাতে যদি আমরা ধরা পড়ে যাই তাহলে জীবনের কোন জায়গাতে পাশ হতে পারবো না। আর যদি এই কবর এমন একটি জায়গা, সেই জায়গাতে যদি পাশ হয়ে যায় তাহলে আর কোনো জায়গাতে আর ভেজাল হবে না। এই বাপজান আমার, তার জন্য নবীজি বলেন, ওরে আমার সাহাবীরা, এই কবরকে বলে তোমরা সদা সর্বদা স্মরণে রাখবে, আর তোমরা এই কবরকে দেখে ভয় রাখবে। এই কবরস্থানে আপনার বাবা শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে, আপনার দাদা শুয়ে আছে, এই কবরস্থানে আপনার ছেলে শুয়ে আছে। হে বাপজান আমার, পৃথিবীর মুখে আসার একটা মানুষের সিরিয়াল রয়েছে,
আপনি বিয়ে করলেন, আপনার বড় ছেলে হলো, দ্বিতীয় নম্বরে আপনার মেজ মেয়ে হলো, তৃতীয় নম্বরে ছেলে হলো। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন আসার একটা সিরিয়াল রেখেছেন। তার জন্য আমরা বলি এটা হচ্ছে বড় ছেলে, এটা হচ্ছে মেজ ছেলে, এটা হচ্ছে সেজ ছেলে, এটা হচ্ছে 4 নম্বর ছেলে, চতুর্থ ছেলে। এইরকম করে বলে 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 আমরা 10টা যদি ছেলে মেয়ে থাকে, 1 2 করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পড়তেছেন আমরা এসেছি। কিন্তু বাপজান আমার যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল থাকবে না। এটা আল্লাহ বলবেন না আগে বড় ছেলেটাকে আমি দুনিয়াতে পড়তেছি, তার মৃত্যু আগে হবে, মেজোটাকে পরে পড়তেছি, তার মৃত্যুটা পরে হবে। হে বাপজান আমার, হে মা জননী আমার, যাওয়ার আপনার সিরিয়াল নাই। বাবা পুরো 65 বছর বয়স হয়ে গিয়েছে, বাবা এইরকম ভাবে শরীর চলে না, শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়। বেচারা বসে আছে, তার আগাদিক দিয়ে 10 বছর বয়সের ছেলে দুনিয়া ছেড়ে চলে গেল, তার জানাজা বেরিয়ে গেল, পোতার জানাজা বেরিয়ে গেল, নাতির জানাজা বেরিয়ে গেল। তার জন্য দুটো জিনিসকে সব সময় স্মরণে রাখতে হবে, কখন যে আমাদের দাগ পড়ে যাবে আমাদের তৈরি থাকতে হবে। হে বাপজান আমার, এই দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জন্য, এই দুনিয়াটা হচ্ছে 4 দিনের জন্য। এই দুনিয়াতে রং তামাশায় যদি মেতে থাকেন, এই দুনিয়াটাকে যদি আপনারা রং তামাশা করলেন, এখন সব জায়গাতে কালী পুজোর মৌসুমে অনেক জায়গাতে যাত্রাপালা গান এসেছে। ওই যাত্রাপালা গানগুলোতে আমাদের মুসলমানের বাচ্চারা, আমাদের শেরশাবাদী, আমাদের বাদিয়া, এই যে সমস্ত যুবকরা এবং যুবতী বোনেরা ওই গানের আড্ডাতে গিয়ে বসে পুরো রাত কাটাচ্ছে। কিন্তু ভাবছেন আমার হাইরে কপাল পোড়া মানুষ, আজকে একটা ধর্মীয় সভা, যেই জায়গাতে আল্লাহ এবং রাসূলের কথা হচ্ছে, যেই জায়গাতে আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে, যেই জায়গাতে আল্লাহর শান্তি বর্ষণ হচ্ছে, যেই জায়গার জন্য ফারিস্তারা চতুর্দিকে ঘিরে দাঁড় হয়ে আছে, নবীজি বলছেন ক্বালা মাজ্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাযাহুমুল মালায়েকা। যে জায়গাতে কোরআন হাদিসের বয়ান হয়, যে জায়গাতে কোরআন তেলাওয়াত হয়, যে জায়গাতে আল্লাহ এবং রাসূলের কথা হয়, সেই মজলিসটা বাড়িতে হোক না কেন, গলি পালাগাতে হোক না কেন, বা কোনো মসজিদে হোক না কেন, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নাজিল করেন। হে বাপজান, আল্লাহর শান্তির ছায়ার তলে যদি জায়গা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের মতো সৌভাগ্য আর কাউরি হবে না। দুনিয়াতে টাকা বিড়লা, মুকেশ আম্বানি, কত কত যে পয়সাওয়ালা আছে, কিন্তু শান্তি না, শান্তি নাই। যদি দুনিয়াতে আপনি কোটি কোটি টাকা ইনকাম করেন আর অন্তরে যদি আপনার শান্তি না থাকে, তাহলে পরে দুনিয়াটাই মনে হচ্ছে আপনার জন্য জাহান্নাম। শান্তি কেমন নাজিল হয়? এই হাদিসের ব্যাখ্যাই বলছেন, এই যে দেখেন মৌসুম চলে এসেছে শীতকালে, দেখছেন ফোটা 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 বিন্দু বিন্দু হয়ে পড়ে পড়ে আপনার দেখবেন শুকনো জায়গাগুলো, গাছপালা, ঘর বাড়ি একেবারে ভিজে যায়, মনে হচ্ছে সকালবেলা উঠে দেখবেন যে বৃষ্টি হয়ে গিয়েছে। সেই মতো আল্লাহ রাব্বুল আলামিন কি করে? শান্তি নাজিল করে, শান্তি বর্ষণ করে। ভাবছেন দ্বিতীয় নম্বরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহর রহমত, আল্লাহু আকবার, আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে চলা যাবে না। আল্লাহর রহম ছাড়া আখিরাতে আপনি পারও পাবেন না। আল্লাহর রহমত ছাড়া জান্নাত জাহান্নাম হবে না, আপনি জান্নাতে যেতে পারবেন না। ভাবছেন আমার মাজরণী। তৃতীয় নম্বরে এই মজলিসে খাস করে আপনার মমতা দিদির পুলিশ প্রশাসন নাই, আল্লাহ পুলিশ প্রশাসন পঠিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে চতুর্দিকে পান্ডালে দাঁড়িয়ে যান, কাতার হয়ে লাইন ধরে লাইনবদ্ধ হয়ে দাঁড়াতে দাঁড়াতে যখন এক লাইন হয়ে যায়, তখন কি করে দ্বিতীয় নম্বরে যখন ফারিস্তা আসে, এক ফারিস্তার কাঁধে এরকম করে
উঠতে 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 একদম চলে যান আকাশের দিকে। হে বাপজান আমার, ওই ফারিস্তাদের ঘিরাতে আজকে আপনারা বসে আছেন, আমরা বসে আছি। অনেকে যুবক ভাই যুবতী বোনেরা আসলো আর এসে জালসা নামে মাগে জালসা শুনতে যাব। 10 দিন আগে থেকে মোবাইলে, হ্যালো বাবলু, ওই কুমারগঞ্জে জালসাতে আসবে না? তোমার কতদিন থেকে যে দেখতে পাইনি তোমাকে, মনটা খালি মনে হচ্ছে যে কি করবো, বাড়িতে খুব বড় ভাইটা খুব রাগাল, আমি দেখা করতে যেতে পারি না। ঘুরতে যাবো একবার করে মন করছি যে হাজার দুয়ারি ঘুরতে যাবো, তো বড় ভাইটা বাইরে যেতে চাইছে, তো যাই না, ঘাটাও ছাড়ে না। জালসাখানে এসো মা বাপকে ধোকা দিয়ে জালসা শুনলাম, জালসা শুনলো, জালসা 14 গোষ্ঠীকে হারিয়ে দিয়ে উঠে গেল। জালসা শুনবে? হ্যালো, কোনটা আছো? তো এক্ষুনি মোটরসাইকেল থেকে নামলো, তো একটু দেখা করা, তো খালি হাতে দেখা করবে, হাফ কেজি ওই ক্যাম্পাস বদাম, 1 কেজি জিলাপি, এগুলা করতে করতে বাজার করতে করতে এদিকে কিন্তু কুমারগঞ্জের মানুষ একদম জুট করে ভলেন্টিয়ার লাগিয়ে রেখেছে, কে কি করছে দেখবি, একদম জুট করে। এইদিকে বেচারা খালি দিতে গেছে আর ধরা পড়ে গেল। কাকা দিছো, কাকা দিছ, এটা কে তোমার? না তো এটা বোন। কেমন বোন? তো লাগাবো, কাকা দেবো, খাদ দেবো, মামা দেবো, কি বোন? আল্লাহু আকবার। কমিটিওয়ালা কি করবে বেচারা, টেনে টেনে নিয়ে গেল, জুতকের রুমে বন্দি করলো। আর বন্ধ করে রেখে সকালবেলায় বাবাকে ফোন হচ্ছে, হ্যালো বাবু, তোমার বেটা নাকি? বলছি জালসা শুনতে এসে ভালো লাভ করেছে। মেয়ের বাবাকে, হ্যালো ফাতেমা তোমার বেটে নাকি? জি। আচ্ছা, গরু কাটতে হবে না, টেনশন নিতে হবে না, যাবে না, খালি আয়সা গলাতে বেঁধে দিতে হবে। 10টা লোক বসে খবর সবর নিয়ে, মেয়েও বলছে আমি রাজি, ছেলেও বলছে আমি রাজি।